বন্ধুরা ভীষণ গরম পড়েছে, তো এই গরমে একটু শরবত হলে কেমন হয় বলুন। তো আমি আজকে বানিয়ে নেব বেলের শরবত। দেখুন আমাদের গাছ থেকে কি সুন্দর দুটো বেল পড়েছে, তো বেলগুলো দিয়ে শরবত বানিয়ে নেব আজকে। কি সুন্দর বেল, কি সুন্দর পেকেছে বেলগুলো, শরবত দারুণ হবে খেতে। তো দেখুন বন্ধুরা আমি বেলের থেকে কিভাবে নিচ্ছি, বেলগুলোর থেকে বীজটা ছাড়াই নেব। এই যে এইগুলোর মধ্যে বীজ নেই, এগুলো নিয়ে নেব। আর আমি বীজটা এইভাবে সুন্দর করে চামচ দিয়ে বের করে নেব। এই বীজের এই দানা দানা ইসেগুলো খেতে কিন্তু মুখে পড়লে তিতা লাগে, এর জন্য এটা ফেলে দেব। শুধু বেলটা আমি নেব, এই যে এইভাবে। এটা আস্তে করে এই যে এইভাবে উঠিয়ে নেব চামচ দিয়ে। দেখবেন একদম বীজটা একদম পুরোই উঠে যাচ্ছে। আমার ক্ষীরটা বের করে নেওয়া হয়ে গেছে বেলের। আমি এখন এগুলো দিয়ে শরবত বানিয়ে নেব। তো আমি জল দিয়ে প্রথমে এটা সুন্দর করে গুলিয়ে নেব। এইভাবে সুন্দর করে এই যে ছাবড়াগুলো আছে, ছাবড়াগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো আমি এইভাবে ভালো করে ঘষে এই ছাবড়াগুলোকে ফেলে দেব, তারপরে আমি ছেঁকে নেব। পড়তে চায় না, একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে দিলে পড়ে যাবে সুন্দর। এই দেখুন ছাকার পরে এই যে ইসিগুলো বের হয়, এগুলো আমি ফেলে দেব। আমি এখন শরবতটা বানিয়ে নেব। দুটো লেবু পাতা দিয়ে দেব, খুব সুন্দর একটা বাসনা আসে। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে একটু দুধও দিয়ে দেব এই বেল শরবতে। বেলের শরবত খেলে কিন্তু মানুষের পেটও খুব সুন্দর ঠান্ডা থাকে। তো এই বেলের শরবত খেলে কিন্তু পেটও খুব সুন্দর ঠান্ডা থাকে, আর খাওয়াও খুব পুষ্টিকর একটা খাবার এটা। বেলের শরবত অনেকেই খেতে চায় না, দেখবেন বেল খেতেই চায় না। এইভাবে একবার শরবত বানিয়ে দিলে বাচ্চারাও পর্যন্ত খেয়ে নেবে, খুব টেস্ট বলে। এইভাবে ভালো করে এই পাশ আর ও পাশ, এটার থেকে ওটা ঢেলে, ওটার থেকে এটা ঢেলে এই শরবতটা বানিয়ে খেয়ে দেখবেন, শরবতটা টেস্টই আলাদা হয়। তোমার শরবত এই দেখুন রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার শরবত হয়ে গেছে, দারুণ দারুণ অতুলনীয় শরবত। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন যদি বেল থাকে, তো সত্যি দারুণ টেস্ট হয়। একবার খেয়ে আমাকে অবশ্যই বলবেন কিন্তু যে শরবতটা খেতে কীরকম লাগে আপনাদের। খুব টেস্ট হয়েছে।